الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا मददगार जिसी का रसूल खुदा हो उसे और हिम्मतों का परवाह किया है मदद को चले आएंगे कमली औला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हबीबाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের পীর মুর্শিদ কেবলার খানকা শরীফের বার্ষিক জালসা মাহফিলে আল্লাহ পাক আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন। সকলে সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নাজিল হোক সেই আকা মাওলা তাজদারে মদিনা সেই মহান নবী পাকের উপরে আরও একবার মুহাব্বাতান দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, সময় কম, আমার পরে আমাদের মসজিদের সম্মানিত খতিব ইমাম সাহেব ওয়াজ করবেন, তারপরে নামাজ হবে। নামাজের পরে ভাইজান হুজুর কেবলা আজকের মাহফিলের প্রধান মেহমান ও আজকের মাহফিলের সভাপতি ও প্রধান ওয়াইজিন আমাদের বড় ভাইজান হুজুর কেবলা তিনি ওয়াজ ও নসিহত করবেন। আপনারা আশেপাশে ঘোরাফেরা না করে আস্তে আস্তে মাহফিলের দিকে সকালে উপস্থিত হন। হাজিরিন, আমি আপনি এমন একটা মজলিসে বসেছি, এটা জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, বেহেশতের বাগান। আর জান্নাতের বাগানে বেহেশতের বাগানে কারা বসে? জাহান্নামী মানুষগুলা জান্নাতের বাগানে বসতে পারে না। কাজে যারা জান্নাতি মানুষ তারাই জান্নাতে বসতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তারাই এই মহতি মজলিসে আসতে পেরেছে, বসতে পেরেছে। তাহাদেরিন, কত বরকতপূর্ণ একটা মাহফিল আজকে। দেখেন, সেই শুরুতে সেই বাদ ফজর পরে আজকের মাহফিলের জন্য কোরআনুল কারীম খতম করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন খতম করা হয়েছে, একের পর এক আলেম ওলামা ওয়াজ ও নসিহত করছেন, কোরআন ও হাদিসের আলাপ আলোচনা করছেন। তারপরে ভাইজান হুজুর আসবেন, ওয়াজ নসিহত করবেন, মিলাদ হবে, কিয়াম হবে, তারপরে আখির মোনাজাত হবে। নিজের আমাদের গুনাহগুলা আমরা তৌবা করে আমাদের গুনাহগুলো আমরা মাপ চেয়ে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাব, বলেন না আলহামদুলিল্লাহ। সেই মাহফিল কত বরকতপূর্ণ মাহফিল। এইগুলো মাহফিলে আমার নবীজির শান ও মানের আলোচনা করা হয়। এই সকল মাহফিলে ওলিয়া উলিয়াদের শানে আলোচনা করা হয়। এই সকল মাহফিলে মিলাদ ও কিয়াম করা হয়। কারণ মিলাদ ও কিয়াম এমন একটি আমল, দেখেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনাকে মারকাজুল আসানি বলা হয়, যিনি সকল হাদিসের সনদের মার্কাজ, যিনি পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের কিতাব আনলেন, হাদিসের গ্রন্থ আনলেন। তিনি যদি হাদিস শাস্ত্র না আনতেন এই বাংলার জমিনে মুফতি মুহাদ্দিস মুফাসসির পাওয়া যেত না। তার অবদান সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি তার আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন। উনি একটি মোনাজাত করেছেন। মোনাজাতে বলেছেন যে আল্লাহ, গভীর রজনীতে মোনাজাত করতেছে আর বলতেছে, আল্লাহ আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশু না থাকতে পারে, মন অমনোযোগের জন্য নামাজ কবুল নাও হতে পারে, রোজা আমার কবুল নাও হতে পারে, হালাল যদি খাদ্য না হয় নামাজ রোজা কবুল নাও হতে পারে, আমার হজ যাকাত কবুল নাও হতে পারে, এর ভিতরে খাত থাকতে পারে, কিন্তু আল্লাহ আমি একটা আমল করি
সেটা খুব এখলাসের সাথে, নির্ভেজালের সাথে, খালেস নিয়তে আমি একটা আমল করে থাকি। সেটা হলো আমি যখনই মাঝে মাঝে প্রায় আপনার নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আর দরুদ শরীফ পড়ার পরে আমি দাঁড়ায় দাঁড়ায় আপনার হাবিবকে সালামের নজরানা পাঠাই। আল্লাহ এই আমলটা খুব খালেসভাবে এখলাসের সাথে আমি করি। কাজেই আমি আব্দুল হক মুহাদ্দিস দেলবীর এই মিলাদ ও কিয়ামটা তুমি কবুল করো, আর এর ওসিলায় আমি আব্দুল হককে তুমি মাফ করে দাও। তারা মিলাদ ও কিয়ামকে তিনি তার নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া মনে করলেন। অত বড় মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, সেই মিলাদ ও কিয়াম আমরা করি, ঠিক কিনা? দেখেন, বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন আল্লামা মোহাম্মদ মোস্তফা হামিদি রহমতুল্লাহ, নাম শুননি? এই কৈগেরি খানকাতেও তিনি আসছিলেন, বেলোয়াতে আসছিলেন, ঠনঠনিয়া দরবারে আসতেন প্রায়। হুজুর ইন্তেকাল করেছে আল্লামা মোস্তফা হামিদি মরহুম মকফুর রহমতুল্লাহ আলাইহ, যিনি দক্ষিণবঙ্গের মুফতি আজম বলা হয় যাকে, সেই আল্লামা মোস্তফা হামিদি রহমতুল্লাহ আলাইহ ইন্তেকালের আগে ওনার সন্তানদেরকে ওসিয়ত করলেন। দেখেন, তারা যুগের বড় বড় আলেম, তারা মিলাদ ও কিয়ামকে কত মহাব্বত করেছেন, কেমনভাবে করেছেন। তিনি তার সন্তানদেরকে ইন্তেকালের আগে ওসিয়ত করলেন। যখন জয়ীব দুর্বল হয়ে গেছে শেষ সময়, সন্তানদেরকে বলেন, বাবা আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পরে আমার কবরটা যখন তোমরা খনন করবে আমার ইন্তেকালের পরে, তখন আমার কবরটা, এই কবরের ছাউনিটা, কবরটা একটু বেশি করে খনন করবে, যেন কবরের ভিতরে আমি দাঁড়ালে যেন কবরের মাথা, কবরের ছাউনি যেন আমার মাথার সাথে না ঠেকে যায়। বলেন না সুবহানাল্লাহ, যাতে না ঠেকে যায়। সন্তানেরা বলে, বাবা প্রত্যেকটা মানুষের কবরিতে হয় একটা মাপ পর্যন্ত। বাবা আবার কেমনি এ কথা বললেন, কবরটা কেন বেশি করে খনন করতে হবে? সবারই যা হয় আপনারও তো তাই হবে। বলে, না 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 বাবা না, তোমরা এখনো জানোনি, তোমরা এখনো বুঝো নাই। আমি আল্লামা মোস্তফা হামিদি, আমি আমার জীবনে সারাটা জীবন ধরে সেই ছোটবেলা থেকে ছাত্র বয়স থেকে যখনই আল্লাহর নবীকে সালাম দিয়েছি, ও বাবা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছি। তোমরা যখন আমার লাশটাকে কবরের ভিতরে রাখবা, ওই কবরে যখন মায়ার নবী, দরদের নবী, নূরের নবী যখন আমার কবরে হাজির হয়ে যাবে, আমি মোস্তফা হামিদি কি করে বসে থাকবো, পারবো না। আল্লাহর নবীকে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া কবরে সালাম দিতে চাই, দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে চাই। কবর বেশি করে খনন করিও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কবরে আসবে, আর আমি মোস্তফা হামিদি এত বড় বেয়াদব নয় যে আল্লাহর নবীকে দেখে বসে থাকবো, দাঁড়ায় দাঁড়ায় সালাম দিব। সেই মিলাদ ও কিয়ামের মজলিস এটা। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। বলেন না মারহাবা। আল্লাহর হাবিব সশরীরে জিন্দা অবস্থায় কমলিওয়ালা মদিনার রওজাতে অবস্থান করতেছে। বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের সেই আল্লাহর হাবিবের গম্বুজের ভিতরে আল্লাহর হাবিব মসজিদ নববীর সবুজ গম্বুজের নিচে শুয়ে আরাম করতেছে। আল্লাহর হাবিব সবুজ গম্বুজের নিচে শুয়ে আরাম করতেছেন। আল্লাহর হাবিব যেখানে অবস্থান করতেছে, শুয়ে আছে, আরাম করছে, পিয়ারা নবী সেই গম্বুজে দেখবেন একটি ছিদ্র আছে, একটা ছিদ্র আছে। হাজী সাহেবরা অনেকে লক্ষ্য করেছে, ছিদ্র আছে। ওই ছিদ্র রওজা গম্বুজের ঢাকনা মাঝে মাঝে খোলা হয়, বেশিরভাগ সময় বন্ধ থাকে। কেন খোলা হয়? যখন আরব আমিরাতে বৃষ্টির প্রয়োজন হয়, যখন মক্কা মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যখন বৃষ্টির প্রয়োজন হয়,
বৃষ্টির প্রয়োজন হলে ওই ঢাকনাটা খোলা হয়, তখন বৃষ্টি হয়, আবার ঢাকনা বন্ধ করে দেওয়া হয়। তো একদিন একটি কবুতর আল্লাহ নবীর রওজা মোবারকের ভিতর পড়ে গেছে কবুতর। তখন কবুতরটা মরে পড়ে আসে, গন্ধ হয়ে যাবে। তো একটা হাফেজে কোরআনকে ভালো দেখে একটা হাফেজে কোরআনকে বাছাই করে ওই আল্লাহর হাবিবের রওজা মোবারকের ভিতরে ঢুকে দেওয়া হলো। বাবা যাও, কবুতরটা মরে গেছে, পচে গন্ধ বের হবে, আল্লাহর নবীর রওজায় কবুতরটা তুলে নিয়ে আসো। ওই হাফেজ ছাত্র ঢুকেছে আর বের হয় না। সবাই চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল তালবে ইলমটা আসছে না কেন, কি ব্যাপার। দেখে গেল তাকে বের করার জন্য কিছু লোক আবার দেওয়া হলো। যখন বের করা হলো, ছাত্রটাকে যখন বের করা হলো, তখন উনি দেখা গেল ওই কবুতরটা মরে আছে, গন্ধ বের হওয়ার কথা, কিন্তু না, একদম জিন্দা কবুতর নিয়ে ওই তালিবুল ইলম রওজা থেকে বের হয়ে গেল, জিন্দা কবুতর নিয়ে বের হয়ে গেল। বলে, ও উম্মতে মুহাম্মাদিরা শোনো, আসবাতু আল্লাহি হাক্কান, আমি আল্লাহর পবিত্র নামের কসম করে বলি, আমি একজন হাফেজে কোরআন। আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতরে ঢুকলাম, প্রবেশ করি আমি ভিজিট করলাম। আমি আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতরে ঢুকেছিলাম। আল্লাহর পবিত্র নামের কসম করে বলি রে, আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতরে নূরের নবী সশরীরে জিন্দা আছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর রওজা মুবারক থেকে আজও একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, এরকম কান্নার আওয়াজ আমার কানে টাস টাস করে বাড়ি খায়। আমি শুনতে পেরেছি আল্লাহর নবীর রওজাতে জিন্দা। আমি আল্লাহর নবীর সশরীর রওজা পাকে জিন্দা আছে। আমি আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি, বলেন না সুবহানাল্লাহ। সেই মদিনার সবুজ গম্বুজ নিয়ে কবিরা কবিতা লেখে। ওলি আউলিয়ারা আল্লাহর নবীর সবুজ গম্বুজের দিকে তাকায় কবিতা লেখে, নাতে রাসূল লেখে, আল্লাহর নবীর নাত লেখে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ইমাম মালিক মসজিদে নববীতে বসে হাদিস শরীফ পড়ান। ছাত্ররা সামনে হাদিস শরীফ পড়ে, ইমাম মালিক হাদিসের দর্শ দিতেছে। একটি বিশাল বিচ্ছু বিষাক্ত পোকা হুজুরের পিঠে জামার ভিতরে ঢুকে গেছে। কামড় দেয়, অসহ্য যন্ত্রণা করে, সহ্য হয় না। কি যে জ্বালা, বিষাক্ত পোকার জ্বালা, কিন্তু বের করে না। হাদিস শরীফের অবমাননা হবে, বেয়াদবি হবে। পোকা পরে বের করবো, আল্লাহ নবীর হাদিস শরীফ খুলে বসে আছি, আগে হাদিসের দর্শ দিই, পোকা পরে বের করবো। কামড়াক না, কত কামড়াবে, কামড়াক। হাদিস শরীফ পড়াচ্ছে হুজুর, পড়াতে হাদিস শরীফ বন্ধ করে বলে, বাবা দেখো তো পিঠে কি। বলে, হুজুর দেখা যায় বিষাক্ত পোকা। আপনি কি করে সহ্য করলেন? কিন্তু হুজুর এত বিষাক্ত পোকা আপনি কামড়াচ্ছিল, তারপর আপনি বসে বসে হাদিস দর্শ দিচ্ছিলেন আমাদেরকে, আপনার একটু খারাপ লাগেনি? আপনি কি করে এত যন্ত্রণা সহ্য করলেন কামড়ের? আবার দেখি আপনি মাঝে মাঝে কিরম ভুল কি দেন, চোখটা উপরে তাকান, এভাবে তাকান, ছটফট করেন, ঠিক থাকেন না কেন, কি ব্যাপার? ইমাম মালিক বলে, বাবা আমি যখন হাদিসের দর্শ দিচ্ছিলাম, যখন আমাকে আমার পিঠে পোকাটা কামড়ে দিল, বিষাক্ত জ্বালা, বিষের জ্বালা সহ্য করতে পারি না। জ্বালাটা যখন বেশি হয়ে যায়, তোমাদেরকে হাদিস শরীফ পড়াতে আল্লাহ নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে যখনই আমি তাকাই, তখন তাকানোর সাথে সাথে বিষের জ্বালাটা চলে যায়। আবার হাদিস শরীফ পড়াতে থাকি, আবার যখন আবার কামড়ে দেয়, বিষের জ্বালা শুরু হয়ে যায়, সহ্য করা যায় না। আল্লাহ নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে যখনই তাকাই, তখনই আমার বিষের জ্বালাটা চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী প্রেমের মজলিস এটা হাজেরিন, সেই নবী প্রেমের মজলিস এটা। এখানে মিলাদ ও কিয়াম চান কি চান না? মিলাদ ও কিয়াম হবে। শেষ মোনাজাত করে সবাই যে যার মতো
নিজেদেরকে যে যার মতো গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাবে। কাজে আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বাতান দরুদ পড়ি আল্লাহুম্মা। শুরু